নমস্কার। আজকে আবার আমরা মায়াবেটায় উপস্থিত হয়েছি। আজকে আমাদের গান এবং কথা থাকবে সফলতা নিয়ে। আমরা কি জীবনে প্রত্যেকে সফল হতে পারি? আমরা যাই করি না কেন, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ সাংস্কৃতিক উন্নতি চাই, কেউ আধ্যাত্মিক জগতে উন্নতি চাই। আমরা কি সফল হতে পারি? উত্তর একটাই, হ্যাঁ, আমরা প্রত্যেকে সফল হতে পারি। সাকসেস প্রিন্সিপাল আছে প্রত্যেক, আমরা যাই করি না কেন, ফুটবল, ক্রিকেট, যাই খেলি না কেন, যাই করি না কেন, সাকসেস প্রিন্সিপাল সব কিছুর জন্যে এক। সেগুলো কি আজকে আমরা সেগুলো অনুসন্ধান করব। প্রথমেই দু একটা কথা বলি। সাকসেসের ডেফিনেশন, সাকসেস বলছে ইটস নট আ ডেস্টিনেশন, সাকসেস হচ্ছে একটা জার্নি। মানে আমার চলার পথ হচ্ছে আনন্দ করতে করতে যদি আমি এগিয়ে চলি তাহলে সেটাই সফল। আমি যেভাবে জীবন কাটাতে চাই সেইভাবেই যদি জীবন কাটাই তাহলে সাকসেস। সাকসেসের আরও একটা ডেফিনেশন হচ্ছে যে যখন তুমি হ্যাপি এবং যখন তোমার প্রসপারিটি আছে, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ইজ সাকসেস। আমি যদি আমার জীবনে অনেক টাকা অনেক কিছু আছে কিন্তু আমি হ্যাপি নই, আমি খুশি নই, আনন্দে থাকি না, তাহলে আমি সাকসেসফুল নই, আমি সফল নই। আমার আনন্দও দরকার এবং উন্নতিও দরকার, আত্ম উন্নতি, গ্রোথ। আধ্যাত্মিক জীবনেও তার উন্নতির দরকার, সাংস্কৃতিক জীবনেও তার উন্নতির দরকার, চাকরি জীবনে তার উন্নতি দরকার। এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। একজন একটি ভালো কথা বলেছিল যে গাছ যখন লাগিয়েছ যদি যত্ন করো তাহলে কিন্তু তাতে ফুল এবং ফল সবই আসবে। সুতরাং সফল আমরা প্রত্যেকে হতে পারি। অনেকে বলেন সফলতা কি ভাগ্যের ওপর নির্ভর করে? ভাগ্যের একটা ডেফিনেশন আছে, লাক। সেটা হচ্ছে হোয়েন প্রিপারেশন মিটস উইথ অপরচুনিটি। আমি যদি প্রিপেয়ার থাকি এবং অপরচুনিটি মানে সুযোগ যদি আমার সামনে আসে তখন সেটাকে বলা হয় লাক। তো এটাকে যদি আমরা লাক বলি তাহলে হ্যাঁ, কিন্তু প্রথম শর্ত নিজেকে প্রিপেয়ার করা। তো এইভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তো আজ আমি আর মা বেটা দেখব গীতবিতানের গানে ছত্রে ছত্রে এই একই কথা লেখা আছে। তো মাকে অনুরোধ করবো গান শুরু করার জন্য। সফলতার ক্ষেত্রে প্রথম দরকার নিজের প্রতি ভরসা, অপরের প্রতি ভরসা। সেদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। এই গানই বলছেন, সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তো সবেই সবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে। আমি অনেকটা বয়স হলো, এই ভরসার কথা যদি বলি, শ্রীরামপুরে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, প্রায় 55 বছর বয়স হতে চলল। আমরা যখন সুরাঙ্গন নামে সংস্থাটি তৈরি করি, গড়ার স্বপ্ন দেখেছিলাম, তখন আমাদের কিচ্ছু ছিল না। পরবর্তী সময়ে আমরা একটা স্বপ্ন দেখেছি, আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের একটা আস্তানা হবে। আমরা স্বপ্ন দেখেছি, আমরা ভরসা করেছি, আমরা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলব, আশেপাশের মানুষজনকে নিয়ে আমরা চলব। আজ সেই স্বপ্ন কিছুটা সফল করতে সক্ষম হয়েছি কর্মযোগের মাধ্যমে। কাজেই ঘন্টা যখন উঠবে বেজে তখন একসাথে সব যাত্রীরা আসবে, ভালো কাজে মানুষজন আসবে। আমরা যে সময়েই স্বপ্ন দেখেছিলাম সে সময়ে সামাজিক বাতাবরণ কিছু অন্যরকম ছিল। আমরা অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছি, অনেক গুণীজনের আশীর্বাদ পেয়েছি, অনেক গুণীজন আমাদের এই সুরাঙ্গনে এসেছেন, তাদের পরামর্শ নিয়ে চলেছি এবং কিছু ভালো মানুষও পেয়েছি। এখনও নিজের সঙ্গে আশেপাশের যারা আমাদের সঙ্গে কাজ করে, আমরা প্রত্যেকের উপর ভরসা রেখে এগিয়ে গেছি। তবেই আজ যতটা স্বপ্ন ততটা না হোক, বাধাবিঘ্ন আসুক, কিছুটা আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমরা এই বিশ্বাসেই
বিশ্বাসকে অবলম্বন করি এগোতে হবে, তবেই জয় আসবে। রবীন্দ্রনাথের এই গানটি বলা। হবে জয়, হবে জয়, হবে জয় রে, ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়। সঞ্চারিতে যাচ্ছি। এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে, ওহে বীর হে নির্ভয়। ছাড়ো ঘুম, মেলো চোখ, অবসাদ দূর হোক। ছাড়ো ঘুম, মেলো চোখ, অবসাদ দূর হোক। আশার অরুণালো হোক অভ্যুদয় রে, ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়। অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস ভরসা, অপরের প্রতি বিশ্বাস ভরসা, এটাই জরুরি, এবং তার সঙ্গে নিজের চেষ্টা। যদি আমরা আমাদের অনড় সিদ্ধান্ত, আমরা একটা সিদ্ধান্তের কথা স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যেতে পারি, তাহলে সফলতা আসবেই। রবীন্দ্রনাথ তো নিজে বলেছিলেন, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নি ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী খেলিস নি ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নি ভাই। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক, পারেক এদিক পারেক ওদিক, এ খেলার খেলিস নি ভাই। অর্থাৎ দ্বিধা দ্বন্দ্ব এই রেখে অলসভাবে সময় নষ্ট, শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, সেই স্বপ্নকে সফল করতে গেলে কাজও করতে হবে। অলসতাকে বর্জন করে কর্মোদ্যোগী হতে হবে, বিবেকানন্দের মতো কাজ করে যেতে হবে, এবং তবেই সফলতা আসা ভাষাতে সম্ভব। ভাষা করিস না হেলা ফেলা। বলছেন যে ভাষাতে হয় ভাষা। মেলে কিনা মেলে রতন, করতে তবু হবে যতন, না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস নে ভাই। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা ফেলা, পেরিয়ে যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস নে ভাই। এটা তো একদম বাস্তব কথা। আমরা গীতবিতানের ছত্রে ছত্রে সবটাই বলা আছে। আমরা কি করে এগোবো, কি করব না, সবটাই শিক্ষা আমরা এই গীতবিতান থেকেই পেতে পারি। নাই নাই করে স্কিলটাকে না। সেই জন্যেই আমাদের নিজেকে নির্ভীক হতে হবে। নাই নাই ভয়, হবেই হবে জয়, ভুলে যাবে এই দ্বার, ভুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়। সুতরাং ভয় না পেয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এবং ভয় তো আমরা জানি যে পুরোটাই কল্পনা। লড়াকু মানসিকতা, এটা লড়াকু মানসিকতা দরকার। ভয় কিন্তু আমাদের কল্পনাতেই আসে। ভয় পেলে চলবে না। আমাদের কর্ম যদি আমরা করে যাই, লক্ষ্য স্থির রেখে যদি আমরা কর্ম করে যাই, তাহলে কিন্তু সফলতা আমাদের প্রত্যেকের জীবনে আসতে বাধ্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। প্রথমে মাও অভিজ্ঞতা থেকে বলবে দু এক কথা। প্রথমে কিন্তু হয়তো কিছুটা পথ একলা চলতে হয়, তারপর এগিয়ে গেলে দেখা যায় যে ধীরে 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 সবাই এসে একসঙ্গে আমরা মিলতে শুরু করি, একসঙ্গে সবাই সেই কাজে হাত লাগায়। প্রথমের দিকে হয়তো একলা চলতে হয়। তো এই নিয়ে তুমি দু এক কথা যদি বলো। প্রথমের দিকে তো স্কুল, হ্যাঁ আমরা দেখেছি সত্যি অর্থ সংকুলান হবে কোথায়,
নিজেদের পকেট থেকে দিতে হয়েছে, নিজেরা চাঁদা তুলেছি। পরবর্তী সময় দেখা গেছে যে কোথা থেকে সব জুটে গেছে। হ্যাঁ, এগোতে হয়েছে, আমরা করতে পেরেছি, নিজেদের অনেক ত্যাগ স্বীকার ক্ষতি স্বীকারও করতে হয়েছে, কিন্তু মানুষ এসে যায়। একলা পথ চলতে গিয়ে যদি আমরা ভালো কিছু করতে চাই, যদি পথ আমরা আমাদের স্বপ্ন, আমাদের দৃষ্টিভঙ্গি, সততা, বিশ্বাস, ভরসা যদি এইগুলোকে অবলম্বন করি, আমরা সাকসেস আমাদের আসবেই, আমরা সফল হবেই হবেই হব। আমরা সেই একলা চলার মন্ত্রে বিশ্বাস করে এগিয়ে যাবার গানটা গেয়ে শেষ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমাদের প্রত্যেকের জীবন যে যাই করি না কেন, করতে চাই না কেন, প্রত্যেকের জীবন সফল হোক, সবাই আমরা আনন্দে থাকি এবং প্রত্যেক দিন নতুন নতুন করে নিজেকে আবিষ্কার করি, এই কামনা করে, এই প্রার্থনা করে আমরা মা বেটার তরফ থেকে আজকের অনুষ্ঠান শেষ করছি।